গোটা মানব জাতির জন্য হেদায়েতকারী। আবার বলেছেন রাহমাতুল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য রহমত। কোরআন কাদের জন্য রহমত? মুমিনদের জন্য, মুসলমানদের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর এক কোরআন আমি নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাইআ, সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। কি হিসেবে? সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, আর পৃথিবীর সকল মুসলমানদের জন্য কোরআন হচ্ছে সুসংবাদের বাহক। কোরআন কি? পৃথিবীর সকল মুসলমানদের জন্য, সকল মানবের জন্য, মুসলমানের জন্য কোরআন হচ্ছে সুসংবাদের বাহন আর রহমতের কান্ডার। হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং হেদায়েতকারী। কোরআন কি? হেদায়েতকারী। এই যে হেদায়েতকারী কিভাবে দেখেন, যত বিজ্ঞানীরা এসেছে কোরআন রিসার্চ করার জন্য, তারা কোরআন রিসার্চ করে কি হয়েছে? মুসলমান হয়েছে। কোরআন হেদায়েতকারী কিনা সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে না। তাই পৃথিবীর সকল মুসলমানদের জন্য কোরআন হেদায়েতকারী এবং সুসংবাদকারী। কিন্তু হুদাল লিন-নাস, কোরআন হচ্ছে হেদায়েতকারী। কিন্তু দেখেন, আসেন, আপনার নবী, আমার নবী, আকা মাওলা তাজদার মদিনা হুজুরপুর নূর নবী মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি রব আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি আমার সৃষ্টি জগতের জন্য রহমত। আমার সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নবী রহমত, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আপনি নবী হচ্ছেন আমার সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত রহমত। নবীটি কি? সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত রহমত। কিন্তু কোরআন নিয়ে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআন নিয়ে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি, এবং আমি নাজিল করেছি কোরআন মা হুয়া শিফাউ, যাতে রয়েছে রোগ মুক্তি, যা শিফা দান করে। মানুষকে কি করে? শিফা দান করে। হুজুর থেকে আমরা ফুক নেই না? বাচ্চারা কান্নাকাটি করে, হুজুর ফুক দিয়ে দেন। হুজুরটা কি করে? কোরআন থেকে, কোরআনের আয়াত পরে ফুক দিয়ে দেয়। এই কোরআনে সকল রোগের ঔষধ। কোরআনে সকল রোগের ঔষধ। এই কোরআনে সকল রোগের ঔষধ হতে সব সমস্যার সমাধান কোরআনে পাওয়া যায়। কিন্তু কি বলেছেন আল্লাহ? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি, আমি নাজিল করেছি কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যাতে রয়েছে শিফা, রোগ থেকে আরোগ্য দান করে। শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর যা গোটা মুমিনদের জন্য রহমত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনি গোটা কুল কায়নাতের জন্য রহমত, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। আর কোরআন শুধু মুমিনদের জন্য রহমত। আর হুদাল লিন-নাস, হেদায়েতকারী। মুসলিম কি মুসলিম, কি মুমিন, কি কাফের, কি মুশরিক, কি ইহুদি, কি খ্রিস্টান, কি শতাঙ্ক, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, যত ধর্ম আছে সকল ধর্মের মানুষের জন্য কোরআন হেদায়েতকারী। কি? সকল ধর্মের মানুষের জন্য কোরআন হেদায়েতকারী, সকল জাতের মানুষের জন্য কোরআন হেদায়েতকারী। কিন্তু রহমত নয়, শুধু মুমিনদের জন্য কোরআন রহমত।
আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত রহমত। সুবহানাল্লাহ। তাহলে এখন কেন আমি এই আয়াতের ডিফারেন্সটা ধরেছি, পার্থক্যটা বোঝাচ্ছি কোরআন আর রাসূলুল্লাহর মাঝে। কোরআন হচ্ছে মুমিনের জন্য রহমত, আর রাসূল হচ্ছে গোটা কুল কায়নাতের জন্য। তাহলে কে দামি, কোরআন না নবী? কে দামি? কোরআন দামি না হুজুর দামি? হুজুর দামি। আর তার জন্য হুজুর দামি, তার জন্য কোরআনের কারণে গোটা রমজান মাস, লাইলাতুল কদরের কারণে গোটা রমজান মাস দামি হয়েছে। আর লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠত্ব লাভ করেছে একটাই কারণ, কোরআন নাজিল হয়েছে। কিন্তু যার সাদকায় লাইলাতুল কদর, যার সাদকায় আসমান ও জমিন, যার সাদকায় গোটা দুনিয়া কুল কায়নাত, যার সাদকায় আদম থেকে ঈসা পর্যন্ত নবী, যার সাদকায় নবী মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে 12 তারিখে সুবহে সাদেকের সময় দুনিয়ার জমিনে তাশরীফ এনে ওই 12 রবিউল আউয়ালের রাতকে সর্বশ্রেষ্ঠ লাভ হিসেবে দাম পেয়েছে। কার কারণে? 12 রবিউল, আজকের যে রাতটি 12 রবিউল আউয়ালের রাত সুবহে সাদেক রাখতেন, সুবহে সাদেকের সময় এই রাতটি গোটা 12 রবিউল আউয়াল মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে 12 রবিউল আউয়ালের রাত। আর এই 12 রবিউল আউয়ালের রাতের কারণে গোটা রবিউল আউয়াল মাস হয়ে গিয়েছে শ্রেষ্ঠ মাস, সর্বশ্রেষ্ঠ মাস। লাইলাতুল কদরের কারণে লাইলাতুল কদরের রাত হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ হয়েছে। আর লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার কারণে কোরআন নাজিলের কারণে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ হয়েছে। আর লাইলাতুল কদর হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ হওয়ার কারণে গোটা রমজান মাস শ্রেষ্ঠ মাস হয়েছে। আর লাইলাতুল মাউলিদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাতে আমার নবী মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, সেই রাতের কারণে গোটা রবিউল আউয়াল মাস হয়ে গিয়েছে সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা শুনলে মুমিনের অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যায়, খুশির হিল্লোল বয়ে যায়। অনেক সময় দেখবেন অনেক আশিক রাসূলুল্লাহর আগমনের জন্য সে মিষ্টি বিতরণ করতেছে, খুশি। তার ঘরে সে নতুন পোশাক সজ্জা পরতেছে, তার ঘরে ঈদুল ফিতর, ঈদুল আজহার। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাব্বতের সাথে দয়াল নবীজির আগমনের মাস, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। এই মাসে মুমিন যত বেশি পারবে দুরূদ পড়তে ততই তার লাভ, ঠিক কি না? তাই আসুন মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা, ওই নবীর উপর দুরূদ পড় ও হে মুমিন নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মাদুন রাসূলুল্লাহ খাতামাল্লাহু বিহিন নবুওয়াহ ওয়া হাকামাল্লাহু নবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা আর জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী শাকতলা উত্তর পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক আজিমুশান মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান আলোচক আমার শ্রদ্ধেয় উস্তাদ, উস্তাদুল আসা, উস্তাদুল উলামা, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফিকুর রহমান হেলালি মাদ্দাজিল্লাল আলিয়া। হুজুর আমার পরবর্তীতেই আমার পরে আলোচনা করবেন। আজকের যে রজনীটি, যে রাত, সেই রাতটি হচ্ছে মহা বরকতপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ রাত। কি সর্বশ্রেষ্ঠ? যেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন,
লাইলাতুল মাউলিদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রাত হাদিস শরীফে এসেছে লাইলাতুল কদরের চাইতে লক্ষ গুণ দামি। সুবহানাল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি এই আয়াতের আলোচনায় পরে প্রবেশ করব, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমামে খতিবে কাসতালানি রাহমাতুল্লাহ আলাইহির মতে ইন্না লাইলাতুল মাউলিদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন লাইলাতুল কদর। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবং খতিবে কাসতালানি রাহমাতুল্লাহ আলাইহির মতে তিনি বলেন, নিশ্চয়ই লাইলাতুল মাউলিদুল মুস্তাফা, যেই রাতে আমার নবী দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন আকায়ে মাওলা তাজদার মদিনা হুজুরপুর নূর নবী মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন, ওই রাতটি আফজালু মিন লাইলাতুল কদর, লাইলাতুল কদরের চাইতে লক্ষ লক্ষ গুণ দামি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের চাইতে হাজার হাজার গুণ বেশি দামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাত। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম, এই 30 পারা কোরআন কার উপর নাজিল করেছেন? আমাদের নবী মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কথা বলতে হবে। 30 পারা কোরআন নাজিল করেছেন আমাদের নবী মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? কি রাষ্ট্রের সমস্যা, কি পরিবারের সমস্যা, কি গোটা বিশ্বের যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান কোথায় আছে? আল কোরআনে আছে। যত বৈজ্ঞানিক, যত বিজ্ঞানীরা এসেছে এই কোরআন রিসার্চ করার জন্য, এই কোরআনকে ভুল ধরার জন্য, বাস্তবায়ন করতে, কিন্তু দেখা গিয়েছে ডক্টর মরিস বুখাইলি তিনি কোরআনের ভুল ধরতে এসেছেন। কোরআনের ভুল ধরতে এসে সূরা ফাতিহা থেকে আলিফ লাম মিম সূরা বাকারার 2 আয়াত পর্যন্ত গেছে, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ এই কোরআনের ভুল ধরতে এসে মুসলমান হয়। কেন? এই কোরআন হচ্ছে চিরঞ্জীব সত্য। কোন সন্দেহ আছে? সন্দেহ রাখলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমকে কি বলেছেন? হুদাল্লিন নাস। কোরআনকে কি বলেছেন? হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েতকারী। হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েতকারী। আবার বলেছেন রাহমাতুল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য রহমত। কোরআন কাদের জন্য রহমত? মুমিনদের জন্য, মুসলমানদের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর এক কোরআন আমি নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাইআ, সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। কি হিসেবে? সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, আর পৃথিবীর সকল মুসলমানদের জন্য কোরআন হচ্ছে সুসংবাদের বাহক। কোরআন কি? পৃথিবীর সকল মুসলমানদের জন্য, সকল মানবের জন্য, মুসলমানের জন্য কোরআন হচ্ছে সুসংবাদের বাহন আর রহমতের কান্ডার। হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং হেদায়েতকারী। কোরআন কি? হেদায়েতকারী। এই যে হেদায়েতকারী কিভাবে দেখেন, যত বিজ্ঞানীরা এসেছে কোরআন রিসার্চ করার জন্য, তারা কোরআন রিসার্চ করে কি হয়েছে?
মুসলমান হয়েছে, কোরআন হেদায়েতকারী কিনা সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে না। তাই পৃথিবীর সকল মুসলমানদের জন্য কোরআন হেদায়েতকারী এবং সুসংবাদকারী, কিন্তু হুদাল লিন-নাস, কোরআন হচ্ছে হেদায়েতকারী। কিন্তু দেখেন, আসেন আপনার নবী আমার নবী আকা মাওলা তাজদার মদিনা হুজুরপুর নূর নবী মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি রব আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি আমার সৃষ্টি জগতের জন্য রহমত। আমার সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নবী রহমত, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, আপনি নবী হচ্ছেন আমার সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত রহমত। নবীজি কি সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত রহমত। কিন্তু কোরআন নিয়ে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ কোরআন নিয়ে বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ, এবং আমি নাজিল করেছি কোরআন মা হুয়া শিফাউ, যাতে রয়েছে রোগ মুক্তি, যা শিফা দান করে মানুষকে। কি করে? শিফা দান করে। হুজুর থেকে আমরা ফুক নেই না, বাচ্চারা কান্নাকাটি করে, হুজুর ফুক দিয়ে দেন। হুজুরটা কি করে? কোরআন থেকে কোরআনের আয়াত পরে ফুক দিয়ে দেয়। এই কোরআনে সকল রোগের ঔষধ, কোরআনে সকল রোগের ঔষধ। এই কোরআনে সকল রোগের ঔষধ হতে সব সমস্যার সমাধান কোরআনে পাওয়া যায়। কিন্তু কি বলেছেন আল্লাহ? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি, আমি নাজিল করেছি কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যাতে রয়েছে শিফা, রোগ থেকে আরোগ্য দান করে। শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর যা গোটা মুমিনদের জন্য রহমত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনি গোটা কুল কায়নাতের জন্য রহমত, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। আর কোরআন শুধু মুমিনদের জন্য রহমত। আর হুদাল লিন-নাস, হেদায়েতকারী। মুসলিম কি মুমিন কি কাফের কি মুশরিক কি ইহুদি কি খ্রিস্টান কি শতাঙ্ক কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান, যত ধর্ম আছে সকল ধর্মের মানুষের জন্য কোরআন হেদায়েতকারী। কি সকল ধর্মের মানুষের জন্য কোরআন হেদায়েতকারী, সকল জাতের মানুষের জন্য কোরআন হেদায়েতকারী, কিন্তু রহমত নয়, শুধু মুমিনদের জন্য কোরআন রহমত। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত রহমত। সুবহানাল্লাহ। তাহলে এখন কেন আমি এই আয়াতের ডিফারেন্সটা ধরেছি, পার্থক্যটা বোঝাচ্ছি কোরআন আর রাসূলুল্লাহর মাঝে। কোরআন হচ্ছে মুমিনের জন্য রহমত, আর রাসূল হচ্ছে গোটা কুল কায়নাতের জন্য। তাহলে কে দামি, কোরআন না নবী? কে দামি? কোরআন দামি না হুজুর দামি? হুজুর দামি। আর তার জন্য হুজুর দামি, তার জন্য কোরআনের কারণে গোটা রমজান মাস, লাইলাতুল কদরের কারণে গোটা রমজান মাস দামি হয়েছে। আর লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠত্ব লাভ করেছে, একটাই কারণ, কোরআন নাজিল হয়েছে। কিন্তু যার সাদকায়
যার সাদকায় লাইলাতুল কদর, যার সাদকায় আসমান ও জমিন, যার সাদকায় গোটা দুনিয়া কুল কায়নাত, যার সাদকায় আদম থেকে ঈসা পর্যন্ত নবী, যার সাদকায় নবী মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে 12 তারিখে সুবহে সাদেকের সময় দুনিয়ার জমিনে তাশরীফ এনে ওই 12 রবিউল আউয়ালের রাতকে সর্বশ্রেষ্ঠ লাভ হিসেবে দাম পেয়েছে। কি কার কারণে? 12 রবিউল, আজকের যে রাতটি 12 রবিউল আউয়ালের রাত সুবহে সাদেক রাখতেন, সুবহে সাদেকের সময় এই রাতটি গোটা 12 রবিউল আউয়াল মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে 12 রবিউল আউয়ালের রাত। আর এই 12 রবিউল আউয়ালের রাতের কারণে গোটা রবিউল আউয়াল মাস হয়ে গিয়েছে শ্রেষ্ঠ মাস, সর্বশ্রেষ্ঠ মাস। লাইলাতুল কদরের কারণে লাইলাতুল কদরের রাত 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ হয়েছে। আর লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার কারণে কোরআন নাজিলের কারণে 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ হয়েছে। আর লাইলাতুল কদর 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ হওয়ার কারণে গোটা রমজান মাস শ্রেষ্ঠ মাস হয়েছে। আর লাইলাতুল মাউলিদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাতে আমার নবী মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, সেই রাতের কারণে গোটা রবিউল আউয়াল মাস হয়ে গিয়েছে সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা শুনলে মুমিনের অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যায়, খুশির হিল্লোল বয়ে যায়। অনেক সময় দেখবেন অনেক আশিক রাসূলুল্লাহর আগমনের জন্য সে মিষ্টি বিতরণ করতেছে, খুশি। তার ঘরে সে নতুন পোশাক সজ্জা পরতেছে, তার ঘরে ঈদুল ফিতর, ঈদুল আজহার ভিতরে যেমন আয়োজন করে তার চাইতে বেশি আয়োজন করতেছে, কারণ তার ভিতরে আজমতে রাসূল, মহাব্বতে রাসূল আছে। আর আমি মনে করি যেই মানুষের হৃদয়ে, যেই মুমিনের হৃদয়ে, যেই মানুষের হৃদয়ে আজমতে রাসূল থাকবে না, মহাব্বতে রাসূল থাকবে না, ইশকে রাসূল থাকবে না, সে কখনো আমার নবীর শাফায়াত পাবে না। আর আমার নবীর শাফায়াত না পাইলে সে কোনোদিন জান্নাত পাবে না। জান্নাত পাইতে হলে আমার নবীর শাফায়াত লাগবে, আর আমার নবীর শাফায়াত পাইলে আমি জান্নাতে যাব। এমন কেউ আছে যে বলতে পারবো আমি আমার ইবাদত করছি, আমি আমল করেছি, আমার আমল দিয়ে আমি জান্নাতে যাব? কোন এক ব্যক্তি আল্লাহকে বলল, আল্লাহ আমার আমল দিয়ে আমাকে জান্নাতে দাও। আল্লাহ বলল, তোমার জান্নাত নাই। তখন বললো, কেন আল্লাহ? আমি এত বছর আমল করেছি, ইবাদত করেছি, বন্দেগী করেছি, তার কি হিসাব? আল্লাহ তখন বলল, আমি যে তোমাকে চোখ দান করেছি, আমার একটা চোখের মূল্য দাও। দেওয়া যাবে? একটা চোখের মূল্য দেওয়া যাবে? একটা চোখের শুকরিয়া আদায় করা যাবে? হ্যাঁ, মুমিনের যদি ইশকে রাসূল, আশিক রাসূল হয়, রাসূলুল্লাহর শাফায়াত যদি আমাদের নসিব হয়, আমাদের জন্য জান্নাত, কনফার্ম জান্নাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার যদি দুনিয়ার জমিনে লাভ করে যায়, তাহলে জান্নাত, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ, এখন বলে ঈদ দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কি অর্থে? পারিভাষিক অর্থে ঈদ কয়টা? দুইটা। আমি সুর দিয়ে ওয়াজ করতেছি না, আমি মূলত মিলাদুন নবীর যে দালায়েল গুলো সেটা পেশ করতেছি। ঈদ পারিভাষিক সংজ্ঞায়, পারিভাষিক অর্থে ঈদ দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কিন্তু শাব্দিক অর্থে ঈদ, অভাব নাই মুমিনের জন্য, ঈদের অভাব নাই। কিভাবে ঈদ? আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, আপনার কাছে খুশি লেগেছে, আপনার জন্য সেই দিনটা ঈদের দিন শাব্দিক অর্থে। আপনি বিয়ে করেছেন, আপনার কাছে খুশি, আপনি খুশি হওয়া মাত্র আপনার ঈদের দিন। প্রতি শুক্রবার মুমিনের ঈদের দিন, 30 রোজা মুমিনের ঈদের দিন।
মুমিনের জন্য ঈদের দিন, তাদের খুশি। রোজা আসলে আমরা খুশি হই না, কিন্তু আর ঈদের একটা শাব্দিক সংজ্ঞা দিয়েছেন, পারিভাষিক সংজ্ঞা দিয়েছেন আমার উস্তাদ, আমার শায়েখ। ঈদ কাকে বলে? যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, একেই বলে ঈদ। তার এমন কোন ঘটনা যদি আপনার থাকে, যে ঘটনা ঘটেছে একবার, মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, সেই দিনটি আপনার জন্য ঈদের দিন হয়ে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, আগমন করেছেন, তার চাইতে বেশি খুশির দিন আর হতে পারে না। যার কারণে গোটা কুল কায়নাত হয়েছে, যার কারণে আরশ কুরসি লৌহ কালাম হয়েছে, দুনিয়া হয়েছে, যার কারণে সকল নবী রাসূলগণ এসেছে। সেই নবীর আগমনে যদি মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল না বসে, মুমিনের হৃদয়ে যদি আনন্দ না আসে, আমি বলি সে প্রকৃত মুমিন হতে পারে নাই। প্রকৃত মুমিন হতে হলে রাসূলুল্লাহর আজমত, রাসূলুল্লাহর মহাব্বত আমাদের অন্তরে লাগবে। আমরা জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবীতে মুবারক র্যালি করি। আমি একটা ভিডিও দেখলাম আজকে সকালে, ভিডিওর ভিতরে মিলাদুন নবীর জশ্নের জুলুসের র্যালি কেন বের করলো, তার জন্য সে আরেক ব্রাহ্মণবাড়িয়াতে আরেক দল সেখানে মিছিল দিচ্ছে। ঈদের নামে মিছিল দিয়ে বের হলে লাশ পড়বে একদিক দিয়ে, লোক পালাবে আরেক দিক দিয়ে, স্লোগান দিচ্ছে। আমি বলবো, আপনারা এই স্লোগান দিয়ে আশিকদের হৃদয় রক্তের খনন করছেন। আপনাদের গায়ে টুপি আছে, আপনাদের গালে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, যেমন করে ইয়াজিদের ছিল। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে মুমিনরা মুবারক র্যালি করবে, জশ্ন জুলুস করবে, ঈদে মিলাদুন নবী পালন করবে, তাবাররুকাত বিতরণ করবে। এটা হচ্ছে গোটা তাকওয়ার বিষয়, এটা সম্পর্ক হচ্ছে তাকওয়ার সাথে। ঈদে মিলাদুন নবীর পালনের সম্পর্ক কার সাথে? তাকওয়ার সাথে। যার তাকওয়া আছে, যে রাসূলুল্লাহর প্রেম বুঝে, মুহাব্বত বুঝে, তারাই ঈদে মিলাদুন নবী পালন করে। এখন আমরা যারা ঈদে মিলাদুন নবী পালন করি, যে সিরাতুন নবী বর্জন করো, ঈদে মিলাদুন নবী পালন করো, এটা বললেও সে মুসলমান থাকবে না, ঈমান চলে যাবে। আবার যদি বলে সিরাতুন নবী পালন করো, মিলাদুন নবী বর্জন করো, সেও মুসলমান থাকবে না, ঈমান চলে যাবে। কেন? সিরাত যার, মিলাদ তার, কিন্তু মিলাদ ছাড়া সিরাতের প্রশ্নই ওঠে না। জন্ম ছাড়া, রাসূলুল্লাহর আগমন ছাড়া রাসূলুল্লাহর জীবন বৃত্তান্ত আসতে পারে? আগে মিলাদ, তারপরে সিরাত। সিরাতুন নবী নিয়ে আমরা আলোচনা প্রত্যেক মাহফিলে করি, বিভিন্ন প্রতি শুক্রবারে আলোচনা মাহফিল হয়, আলোচনা হয়। রাসূলুল্লাহর জীবন আদর্শগুলাই তো আলোচনা করে। হুজুররা কি রাসূলুল্লাহর জীবন আদর্শগুলো আলোচনা করে, কিন্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা রাসূলুল্লাহর জীবনী, রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করি, শানে রিসালাতের উপর আলোচনা করি, যেন এই দিনটাতে আমরা আনন্দের সাথে উদযাপন করতে পারি। আমি বলতেছি, টাইম সংকট। আমাদের নবী মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব মুহূর্তে সকল নবী রাসূলগণের সময় পিতৃ কি ছিল? ওহী যেখানে আসতো, নবীগণ সেখানে যেত। ওহী যেখানে, নবীগণ সেখানে। হযরত মূসা আলাইহিস সালাম তিনি বিয়ে করেছেন মেদিয়ানে, জায়গার নাম কি? মাদায়েনও বলা হয়। সেখানে হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে, হযরত মূসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করেছেন। বিয়ে করার পর তিনি 8 বছর, কয় বছর? 8 বছর শ্বশুর বাড়িতে ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম 8 বছর পরে শ্বশুর বাড়ি থেকে ওনার স্ত্রীকে নিয়ে রাতে ওনার নিজ বাসস্থানের দিকে ফিরে যাচ্ছেন। রাতের অন্ধকার, শৈত্য প্রবাহ, অন্ধকার, কিছু দেখা যায় না।
ইনদামিং টাইমে, এমন টাইমে হযরত মূসা আলাইহিস সালামের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। এখন এই অন্ধকারে সেনসিটিভ একটা কাজ, প্রসব বেদনা, এই সেনসিটিভ কাজটা করার জন্য আগুন তো লাগবে। এখন তো বাতি আছে, ওই সময় তো বাতি ছিল না, আগুন। মূসা আলাইহিস সালাম বলল, আমি নজর করে দেখলাম সিনাই উপত্যকা থেকে, আমি নজর করে দেখলাম তুর পর্বতে আগুন দেখা যাচ্ছে, তুর পর্বতে আগুন জ্বলছে। মূসা আলাইহিস সালাম তার স্ত্রীদেরকে বললেন, তোমরা এখানে বসো, আমি তুর পর্বতে আগুন দেখতে পাচ্ছি, আমি যাই আগুন নিয়ে আসি। মূসা আলাইহিস সালাম বলেন, আমি আগুন নিয়ে আসি, তোমরা এখানে ওয়েট করে এখানে বসো। মূসা আলাইহিস সালাম দৌড় দিয়ে তুর পর্বতে চলে গেলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আরেকটা আয়াত নাযিল করে বলে দিলেন, আল্লাহ ডাক দিলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক। আল্লাহ বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, হে মূসা, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব বলছি, ফাখলা'না আলাইক, জুতা খুল, আমি রব তোমার সাথে কথা বলবো। ফাখলা'না আলাইক, আমি রব তোমার সাথে কথা বলবো। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ধমক খেয়ে জুতা খুলে দাঁড়ায় গেলেন। মূসা আলাইহিস সালাম জুতা খুলে তুর পর্বতে দাঁড়ানোর পরে আল্লাহ বলেন, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, আমি রব তোমার সাথে কথা বলবো, তুমি জুতা খুলে দাঁড়াও। মূসা জুতা খুলে দাঁড়ালেন। তারপর অন্য আয়াতে বলে, ওয়া আনা খাতারতুকা ফাসতামি, এখানে আল্লাহ সামিয়াও বলে না, তাসমিয়াও বলে নাই। যারা আরবি নাহু সরফ পড়েছে তারা জানে, সামিয়া বলে, সামিয়া অর্থ হচ্ছে শোনা, শুনো বলে নাই, তাসমিয়া বলে না। আল্লাহ বলেছে ফাসতামি, হে মূসা মনোযোগ দিয়ে শোনো, কান পেতে শোনো। ওয়া নাখতারতুকা ফাসতামি লিমা ইউহা, আমি তোমাকে যা ওহী করছি তা তুমি কান পেতে শোনো। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি তোমার রব, আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো রব নাই, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফা'বুদুনি, তুমি ইবাদত করো। ওয়া আকিমুস সালাতি লিযিকরি, ওয়া আকিমুস সালাতি লিযিকরি, এবং জিকির হিসাবে তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। পড়েন না সুবহানাল্লাহ। এখান থেকে শুরু হয়ে গেল তাওরাত কিতাব নাজিল। মূসা আলাইহিস সালামের উপর কিতাব নাজিল হয়েছে তাওরাত, এখান থেকে শুরু হয়ে গেল তাওরাত কিতাব নাজিল শুরু হয়ে গেল। কিন্তু রাসূলুল্লাহ মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নাজিলের জন্য মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীর কাছ থেকে তুর পর্বতে নিলেন। তুর পর্বতে নিয়ে তাওরাত কিতাব নাজিল করানো শুরু করলেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে মাওলা তাজদার মদিনা হুজুরপুর নূর নবী মুহাম্মদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ফিতরাত চেঞ্জ করে দিয়েছেন, সিস্টেম চেঞ্জ করে দিয়েছেন। তাওরাত যেখানে গিয়েছে মূসা সেখানে গিয়েছে, কিন্তু আমার রাসূলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? রাসূলুল্লাহ গারে হেরাতে গিয়েছেন, কোরআন ওহী জিবরিল গারে হেরাতে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছেন। কোরআন ওহী জিবরিল রাসূলুল্লাহর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে
কোরআন বদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে কোরআন উহুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকে কোরআন খন্দকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে কোরআন ও তায়েফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে কোরআন ও তাবুকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরাত এই সিস্টেম চেঞ্জ করে দিয়েছেন। পূর্বের যত নবীগণ যাদের উপর কিতাব নাজিল হয়েছে ওহী যেখানে আসতো নবীগণ সেখানে যেত, কিন্তু আমার নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম চেঞ্জ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়েছেন কোরআন সেখানে গিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ নবীর সেই নবীর উম্মত আমরা, কিন্তু সেই নবীর আগমনে মিলাদ মাহফিল করতে গেলে বেদাতের গন্ধ খুঁজি, ফতোয়াবাজির গন্ধ খুঁজি। কেন আজকে আমরা ফতোয়াবাজি করি? মিলাদুন নবী বেদাত, একদল বলে বেদাত, আরেক দল বলে হা জায়েজ, আরেক দল বলে করতেই হবে। কেন আপনি করেন না? আপনারটা আপনার কাছে রাখেন, বাধা দেন কেন? 16 ডিসেম্বর বিজয় দিবস, বিজয় দিবসের র্যালি, গলায় বাংলাদেশের সবুজ পতাকা লাগিয়ে র্যালি করা যায়। এদিন আমার দেশ স্বাধীন হয়েছে, 5 আগস্ট আমার দেশ স্বাধীন হয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে বলে র্যালি করা যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে র্যালি করলে বেদাতের গন্ধ খুঁজেন কেন? আপনি আমি ফতোয়াবাজি করি, মজা নেয় নাস্তিকেরা, মজা নেয় আস্তিকেরা। কেন? আর ইসলামটাকে আর কত পিছায় নিলেন? আপনার আমার সমস্যা হলে সংলাপে বসুন, সংলাপে বসে সমাধান করুন, কিন্তু ফতোয়াবাজি করে আমার বাংলার তরুণ যুবকদেরকে কেন বিভ্রান্ত করবেন? আজকে যুবকদের হৃদয়ে রাসূলুল্লাহর প্রেম না দেওয়ার কারণে তারা জুয়ার আসরে বসে, মাদকের আসরে বসে। যদি তাদের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকতো, আপনার সন্তানের হৃদয়ে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকতো, আজমত থাকতো, মহব্বত থাকতো, তারা কখনো জুয়ার আসরে যাইতো না মসজিদ ছাইরা। আজকে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, মসজিদে মুসল্লি পাওয়া যায় না। চা দোকানে যান, গল্প গুজবে যান, ওখানে মানুষের অভাব নাই, কিন্তু মসজিদ এক কাতারও পুরে না। বলতেছিলাম, ওইটা আমার সাবজেক্ট না, প্রসঙ্গে চলে এসেছে। বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে মুমিনের অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যায়, আনন্দের হিল্লোল বয়ে যায়। তারা এই দিন পবিত্র ঈদুল আযহা, ঈদুল ফিতরের চাইতেও তারা বেশি উদযাপন করে। কিন্তু সিরাতুন নবীকেও বাদ দেওয়া যাবে না। রাসূলুল্লাহ মিলাদুন নবী পালন করার পরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে পালন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি জীবন আদর্শকে আমাদের অনুকরণীয়। রাসূলুল্লাহ যেভাবে চলেছেন, যেভাবে হাঁটছেন, যেভাবে চলেছেন, সবগুলো তার উম্মতের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। রাসূলুল্লাহর জীবনকে যদি আমরা মেনে চলি, রাসূলুল্লাহ যেভাবে চলেছে জীবনীটাকে যদি আমরা আমাদের লাইফে ওইভাবে চলার চেষ্টা করি, আমি মনে করি আমরা প্রকৃত মুমিন হয়ে যাব, প্রকৃত মুসলমান হয়ে যাব। আর নয়, এখানেই শেষ করছি। হুজুর চলে এসেছে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে যা কিছু বলার সুযোগ পেয়েছি বলেছি। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মুহাক্কিক একজন দাঈ ইল্লাল্লাহ হিসেবে কবুল করেন, দ্বীনের নিঃস্বার্থভাবে ইসলামের খেদমত করার তৌফিক দান করেন। এই বলে এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।